কোটা বিরোধী আন্দোলনে বগুড়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সহস্রাধিক মানুষ। তাদের অনেকেই এখনও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। এর নৃশংসতায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছিলেন ৩৮৪ জন, যাদের মধ্যে এখনও ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। বগুড়া থেকে আতিক রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। বগুড়া সদরের নারুলি এলাকায় আতামিয়া শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলির মুখে পড়েন। বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। একইভাবে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন গাবতলীর মহিষবান এলাকার শিক্ষার্থী জিহাদুল ইসলাম, নারুলি এলাকার শামীম আহমেদ, শাখারিয়া এলাকার নূর আলম সহ অন্তত ৩০ জন ছাত্র জনতা। নিজেদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছুটা আক্ষেপ জানালেন তারা। সুস্থ একটা চিকিৎসা আমরা ভালোভাবে বাঁচতে পারি। চিকিৎসা মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু এরকমই শুধু রিলিজ। কালকে আমারও একই অবস্থা, রিপোর্ট না আসতে রিলিজ হচ্ছে। সারাদিনে ওষুধ পাই আমরা ৬টা ওষুধ দিয়ে কি কাম হবে? 2 দিন হলো সব ওষুধ পাচ্ছি, আর ইতিপূর্বে কোনো ওষুধ পাইনি। চিকিৎসা ঠিক মতোই দিচ্ছে, যেগুলো এখানে সাপ্লাই আছে এগুলা এখান থেকেই দিচ্ছে। দুপচাচিয়া পৌর এলাকার আবু রায়হান কোটা আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে মারা যান তিনি। তার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। কোনো সান্ত্বনা দিয়ে আটকানো যাচ্ছে না এই সন্তানহারা মাকে। একইভাবে গুলিতে নিহত হন কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মনির। নওগাঁ বঙ্গবন্ধু কলেজের অর্থনীতিতে অনার্স পড়ুয়া ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা। তিনি তার ছেলে হত্যার বিচার চান। আমি চাই যে যাই মারছে তার তদন্ত করে বার করুক সরকার, এটাই আমার চাওয়া। এখন যে কয়দিন ধরে আমাকে মা ডাকার মতো আর কেউ নাই বাবা, আমি কি করে সহ্য করবো বাবা? ছেলে শহীদ হয়ে গেছে, দেশ স্বাধীন আছে। আপনারা দয়া করে আমাদের ছেলের যা কর্তব্য, বউ ছেলে কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, আপনারা সে দায়িত্ব আপনার। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা হচ্ছে এবং ওষুধ সহ সব টেস্ট বিনামূল্যে করা হচ্ছে বলে জানালেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ। কোটা বিরোধী আন্দোলনের বিভিন্ন আহত রোগীগুলো বর্তমানে আজকে রয়েছে ৩০ জন। এই ৩০ জনের মধ্যে জীবনের আশঙ্কা কারণ নাই, তবে অনেকে হয়তো সার্জারি লাগবে। আমরা সর্বতভাবে চেষ্টা করছি যেন তারা সর্বোচ্চ সেবাটা পায়। আহতের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি নিহতদের পরিবারে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিন পপি, মোহনা সংবাদ।